হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের কাছে একটা শেয়ার করবো একটা রেসিপি। এটা হচ্ছে খুব সহজভাবেই হয়ে যায়, আর এটা বাচ্চাদের বড়দের সবারই, যাদের তেল মশলা নুন ঝাল খাওয়া চলে না তাদের পক্ষে এটা খুবই ভালো। আমার দেখো, এটা চটজলদি হয়েও যায়, প্রেশারের মধ্যেই হয়ে যায়। তো হচ্ছে আজকে আমি বানাবো সাউ চালের খিচুড়ি। তো ওটার জন্য লাগবে তোমার হচ্ছে মুগ ডাল আর মসুর ডাল। আর তো দেখো, আমি তেল দিয়েছি প্রেসারের মধ্যে, একবারেই করে নেবো ছুঁকে। তো প্রেসারের মধ্যে তেল, একটু লঙ্কা ফোড়ন, একটু তেজপাতা আর একটু জিরে দিয়ে মুগ ডালটাকে একটু ভেজে নিলাম উপরে উপরে। আর তাই ভাজার সময়তেই একটু পরেই আমি ভাজা হয়ে গেলেই তারপরেই সাউ চালটা আর মসুর ডালটাও দিয়ে দেবো। তো তার মধ্যে একটু আলু কুচি নিয়েছিলাম, এই আলু কুচোটা দেবো তো টেস্টটা ভালো করার জন্য। কেউ যদি সবজি থাকে, আমার বাড়িতে কোনো সবজি সেদিন ছিল না, আর এখন তো এটা সন্ধ্যেবেলায় রাত্রে করছি, তো সেই জন্যে সবজিটা তো আনা সম্ভব নয়, তাই ওই জন্যই সবজি ছাড়া একটু আলু দিয়ে করে নিলাম। আর দেখো, মুগ ডালগুলো প্রায় ভাজা হয়ে গেছে, একটু ভেজে নিয়ে যখনই গন্ধটা বেরিয়ে যাবে ভাজার, তো তখনই আমি এর মধ্যে সাউ চালটা দিয়ে দেবো। আর ধনেটা কাঁচা ছিল বলে যে গন্ধটা, ওই জন্য ভাজার সময় ধনের গুঁড়ো অল্প দিয়েছি, আর এর মধ্যে শুধু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োই আছে, আর কিচ্ছু নেই। আর প্রথমেই হচ্ছে দিয়েছিলাম জিরে, লঙ্কা শুকনো আর তেজপাতা ফোড়ন, আর কিছু না। তো নামাবার সময় জাস্ট একটু ঘি দিয়ে দেবো, আর এর মধ্যে একটু হলুদ পর নুন পড়বে, আর কিছুই দেবো না। এইটুকু সিম্পলের মধ্যে আমি করে নেব। তো দেখো তোমরা, আশা করি অনেকেই এটা জানো বা করো। তো আর ওর দেখো ঘুম পেয়ে গেছে, তো খিদেও পেয়ে গেছে ওর, ওই জন্য এখানে বসেছিল। আর এটা একটু দেরি করেই বসানো হয়েছে, তো তো হয়ে যাবে তো তাড়াতাড়ি করে। তো চলো দেখতে থাকো। এই দেখো, আমি বলতে বলতেই এর মধ্যে মুগ ডাল ভাজা হয়ে যাওয়ার পর সাউ চাল, আলু আর হচ্ছে মসুর ডাল দিয়ে দিলাম, আর জল দিয়ে দিলাম। এরপর একটু হলুদ আর নুন দিয়ে ওটাকে আমি ঢাকা দিয়ে দেবো। জিরে গুঁড়োটা তার সাথে দেবো, ওটা তো বলেইছি তোমাদের আগে। এই যে জিরে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি আমি, বেশি না, অল্প মাত্রায় দেবো, যেহেতু আমার জিরেটা ফোড়ন দেওয়া আছে তাই অল্পই দেবো। আর তোমাদের তো বললাম এটা একদমই হালকা হালকা হবে, মানে খেতে টেস্টফুলি হবে। আর এটাকে নামাবার সময় একটু ঘি ছড়িয়ে তারপরে খাবো, মানে ঘি ছড়িয়ে বলতে কি, প্রেসারের মধ্যে আমি ঘিটা দিয়ে দিই। প্রেসারের মধ্যে ঘিটা দিয়ে দিই কেন কি, ওটাটাই ভালো সেন্টটা থাকে, তো সেই কারণেই দেওয়া। আর এই যে দেখো, এটার মধ্যে একটু বেশি করে জল দিতে হয়, মানে যতটা পরিমাণ আমি এটা দেবো ডাল আর সাউ চালটা আলু, তার থেকে আর একটু বেশি করে আমাকে জলটা দিতে হয়, কারণ খিচুড়ি এমনিতেই কলায় জল টেনে নেয়, তো তাই আমি আর একবার জল দিয়ে দিলাম। আর ভালো করে সব কিছু নাড়িয়ে নেবো। এরপর নাড়ানো হয়ে গেলে এই যে দেখো, ঢাকাটা দিয়ে দিলাম, নাড়ানো হয়ে গেল। আর দেখো, আমার খিচুড়ি রেডি। আর এই যে ডিমের ভুজিয়া হয়েছে, যারা ভাত খাবে তারা ভাত খাবে, আর যারা খিচুড়ি খাবে তারা খিচুড়ি খাবে। তো দেখো, আমি এটার মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো যখন দেখবো যে একদম একটু